নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 25শে মার্চ মঙ্গলবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে বলতে দুটো কাজ হবে আজকে। তো এই যে প্যানেল রেলগুলো বাদ দেওয়া হয়েছিল, লাইনের ধারে নামানো ছিল, তো সেগুলো কাটিং হবে। কাটিং করার পর সেগুলো হয়তো স্ট্যাগ হবে স্টেশনে গিয়ে। তো সেগুলো কাটিং হবে, আমরা দুজন যাচ্ছি সেখানে। তো মেন কাজ হবে যেগুলো আনসেফ অবস্থা আছে সেগুলো একটু সাইডে সরিয়ে দেওয়া কাজ, মেন কাজ এটাই। আর প্লেট যেগুলো খোলা হবে সেগুলো সাইড করে রাখা, এটা একটা কাজ হবে। আর একটা হচ্ছে স্টেশনেই কাজ হচ্ছে, প্ল্যাটফর্মের কাছেই, সেখানে হচ্ছে রেল স্ট্যাগের কাজ। তো আমি আর ভোলা এইদিকে আছি, ওইদিকে আছে দীপকদা রাজা। তো এখন চললাম স্পটে। স্পট বলতে ইটভাটার কাছাকাছি কাজটা শুরু হবে, মোটামুটি স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে। তো যাই, ধীরে ধীরে যাই, স্পটে যাই, সেখানে গিয়ে আগে থেকে টিফিনটা করবো, তারপরে টুকটুক করে কাজে লেগে পড়বো। আর এই যে এখান থেকে শুরু হয়েছে রেল কাটিং। তবে রেল কাটিং কিন্তু এখানে হাতেই হচ্ছে, দিয়ে হচ্ছে। দেখায় জাস্ট একবার। তো এই যে ওটা জল পড়ছে নাকি ওটাতে? বা দারুণ টেকনিক তো। ওটা কাঠিয়ে দিয়েছি নাকি শুধু? আর এটা কি সাবান না সার? অনেক জায়গায় চলছে, এই এক জায়গায়, সামনে ওই এক জায়গায়, সব একই টেকনিক। তো এই যে এখানে এক জায়গায়, 2 জায়গায়, 3-4 জায়গায় হচ্ছে। তো দেখি কাটা হোক, তারপরে ওই দিকগুলো তো সেফই আছে সব, এখানটা হয়তো একটু সরাতে হতে পারে, এই যে ট্রলি কাটের কাজটা। তো এইদিকে রেল কাটিং করতে মোটামুটি অনেকটাই লেট হবে, ততক্ষণে দেখি টিফিনটা করে নেবো। আর এদিকে ছায়া বলতে সেরকম কোনো জায়গা নেই, একটা গাছ আছে, জিলিপি গাছ আছে এখানে। তো দেখি এটার নিচেতেই বসবো, ওই সিঁড়ির ধাপে গিয়েই বসে টিফিনটা করবো দেখি। তারপর ওদের কাটিং হোক, কাটিং হওয়ার পর কিছু রেল সরাতে হতে পারে। আর প্লেটগুলো সরিয়ে সব একদম নির্দিষ্ট স্থানে রাখতে হবে সব। তো টিফিন বলতে এইদিকে আছে মুড়ি, আর মুড়ির সাথে আছে ঘুগনি, এই যে। তো মুড়ি ঘুগনি আছে, আর এইদিকে তো পেঁয়াজ লঙ্কা যেটা থাকে আর কি। তো দেখি এটাই খাবো, তারপরে কাজে লাগবো। আর এই জায়গাটা পরিবেশ কিন্তু বেশ সুন্দর, এইদিকে আছে জিলিপি গাছ আছে এদিকে একটা। আর এখানে জায়গাটা বেশ ভালোই ছায়া, আর ঠান্ডাও থাকে বেশ। তো নর্মালি ডিউটিতে এখানে রেস্ট করি, আবার পেট্রোলিং ডিউটিতেও এখানে বেশ ভালোই রেস্ট হয় আমাদের। তো এখানে তো মেনলি জল ইউজ করা হচ্ছে, আর সার্ফ বা সাবান কিছু ধরনের ইউজ করা হচ্ছে, এই যে, যাতে ফ্রিকশনটা না হয় আর কি। আর এই পাশেই আছে একটা ছোট্ট মতো ডিব্বা রাখা আছে জলের, যেটাতে জল ভরা আছে। কিন্তু একটা জিনিস নোটিস করলে বুঝতে পারবে, যে নড়ছে এটা রেলটা, কিন্তু জলের ডিব্বাটা কিন্তু পড়ছে না। তার মেন কারণ হচ্ছে, তোমাদের দেখায়, এই যে ভেতরে একটা ম্যাগনেট রাখা আছে, এই যে, যেটা রেলের সাথে অ্যাটাচ হয়ে আছে, একদম পুরো ডিব্বাটাকে অ্যাটাচ করে রাখছে। এই জন্য কিন্তু ডিব্বাটা পড়ছে না। তো যাই হোক, একদম দেশি টেকনিক ইউজ করে কাজ করা হচ্ছে এখানে। সেকশনে সব জায়গায় তো কাটিং হয়েছে এরকম করে, হাতে কাটিং সব। এর আগে বোধহয় শিউড়ি কুনুরি হলো নাকি? 2 পেয়ার পুরো বেশি নেই এখানে, 2 পেয়ার মনে হয় চেঞ্জ হয়েছে, 4 পেয়ার নয়। আর এমনি টাইম কি আধ ঘন্টায় লাগে না বেশি লাগে? আবার কখনো কখনো কোনোটা আধ ঘন্টা লেগে যাচ্ছে, কোনোটা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে, কোনো মিনিটও করে যাচ্ছে। বাবারে, কোনো 20 মিনিটও করবে। A few moments later. তো এখন বাজছে প্রায় 12:30, আর কাজ এখনো মোটামুটি অর্ধেকটা হয়েছে। তো কাজ শেষ করতে করতে মনে হচ্ছে 3-4টা বেজে যেতে পারে। আর এদিকে কাজটা কিন্তু অনেকটা দূরে হচ্ছে, প্রায় 1.5 কিলোমিটার দূরে হচ্ছে স্টেশন থেকে। তো দেখি খেতে যাবো, অল্টারনেট করে খেয়ে আসবো। দেখি আমি খেতে যাবো, আর পারলে ভোলার খাবারটাও নিয়ে চলে আসবো ভাবছি। তো একটাই সমস্যা, যে হেঁটে হেঁটে আবার যেতে হবে স্টেশন, আবার ওখান থেকে খাবারটা নিয়ে আসতে হবে, খেয়ে দিয়ে আবার আসতে হবে। তো কার্তিক দাকে খাবার বলা আছে, দেখি সেরকম হলে বাগানে গিয়ে খাবারটা নিয়ে নেবো। তো যাই, ধীরে ধীরে লাঞ্চ করে ভোলার খাবার প্যাক করে তারপর আবার আসবো দেখি। তো কতক্ষণে কাজ শেষ হবে সেটাই ব্যাপার। সবার প্রথমে তো বাগানে গিয়ে কার্তিকদার কাছ থেকে খাবারটা নিলাম, তারপরে প্রকাশদার কাছে এই যে সাইকেলটা নিলাম। তো সেটা নিয়ে বেরোলাম, আর সবার প্রথমে গেলাম রেস্টরুম। তো রেস্টরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বসলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ যখন করতে বসলাম তখন বাজছে প্রায় 1:15। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল,
এদিকে ছিল আলু চোখা ছিল, আর ছিল বেগুন আলু আর সয়াবিনের একটা তরকারি, আর ছিল মাছের ঝোল। তো আজকে মাছ ভাতই খেলাম। তো ভাত টাত খাওয়ার পর ভোলার খাবারটাও ছিল ওখানে, প্যাক করে বেরিয়ে পড়লাম। সাইকেল নিয়ে বেরোনোর কিছুক্ষণ পরেই ঘটেছিল বিপত্তি। তো বিপত্তি বলতে এই যে এইদিকে প্যাডেলটা দেখছো বাঁ দিকে, এই প্যাডেলটা গেছিলো খুলে। তো কিছুটা রাস্তা একটা প্যাডেলেই করতে হলো, করে করে আসতে হলো, আর কিছুটা হেঁটে হেঁটে এলাম। তো যাই হোক একদম ফাইনালি এই যে ভাটার কাছে এসে এখানে একটা ড্রাইভারের কাছে হেল্প নিলাম। তো ওর কাছে এই যে রেঞ্জ ট্রেঞ্জ সব ছিল, তো দুজনে মিলেই লাগালাম অনেক কষ্ট করে, কারণ ভেতর দিকে প্যাঁচগুলো দেখছিলাম কেটে গেছে অনেকটাই। তো লাগাতে বেশ অনেকটাই টাইম লেগে গেলো। তো যাই হোক এর কাছ থেকে বেশ ভালোই হেল্প পেলাম আজকে। তো সাইকেলে পেডেলটা লাগানোর পর তারপরে চলে গেলাম আবার লাইনে। ততক্ষণে দেখছি ওরা আবার কাজ শুরু করে দিয়েছে। Two 2,000 years later. আজকে কাজের চাপ অতটা ছিল না ঠিকই, কিন্তু বেশ হাইরানি হয়ে গেল আজকে। তো প্রথমত তো কাজের স্পটটা স্টেশন থেকে মোটামুটি দূরে ছিল, মোটামুটি 1.5 কিলোমিটার দূর। তো হেঁটে হেঁটে যেতে হলো। তো ফার্স্ট হাফটা তো মোটামুটি ঠিকঠাকই কাটলো। তারপরে ওই খেতে আসতে হলো আবার হেঁটে হেঁটে, তো ওই দুপুরে। তারপর খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে অত দূর হেঁটে যাবো, প্রকাশ চাচা সাইকেলটা নিয়ে যায়। তো সেখানে হলো বিপত্তি। তো স্টেশন থেকে বেরোনোর পরেই একদিকে প্যাডেলটা গেছিলো ছেড়ে ছেড়ে গেছিলো বলতে খুলে গেছিলো আর কি। আর হাতে করে অনেক লাগানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই লাগলো না আর কি। তো কী করবো, একটা করেই একটা পেডেল চালিয়েই যেতে হলো কোনো রকম। আর ওই 1.5 কিলোমিটার রাস্তা, তারপর এই লাইনের ধারে ওরকম ওই মাঠে সরু আলের রাস্তা, এত অসুবিধা। তারপর একটা পেডেল করে যারা সাইকেল চালায় তারা তারা বেশ ভালোভাবে জানবে একটা পেডেল করে চালানো কতটা মুশকিল। তো যাই হোক কিছুটা নিয়ে গেলাম ঠিকই, কিন্তু রাস্তা এতটাই খারাপ, অনেকটা অংশই আবার হেঁটে হেঁটে যেতে হলো আর কি। তো বেশ ভালোই হাইরানি হয়ে গেলো ওই গরমে। আর তারপর খাওয়া দাওয়া করার পর পেট চেপে সাইকেল চালাতে বেশ ভালোই অসুবিধা হয়। তো যাই হোক সেখানে পৌঁছে কোনো হাতে তো চেষ্টা করলাম, মনে করুন হলো না কোনো রকমে। পাশেই ছিল ইট ভাটা, তো ইট ভাটাতে গেলাম হেল্পের জন্য। তো সেখানে চাইলাম রেঞ্জ ওই সাইজের রেঞ্জ, কিন্তু ওখানে তো ছিল না, বললো অফিসে খোঁজ নিতে। অফিসে গেলাম, ওরা বললো একটা ড্রাইভারকে খোঁজ নাও, ড্রাইভারের কাছে থাকতে পারে হয়তো। তো যাই হোক একটা ড্রাইভার সাহেব ছিল ওখানে, তো ওর কাছে হেল্প নিলাম। তো বেশ ভালো, দুজনে মিলে লাগালাম কষ্ট করে। তো তারপরে হলো কাজ শুরু। তারপর আবার ওরা বেশ আজকে ভালোই কাজ টানলো একদম শেষ বেলা অবধি। তো তারপর প্লেটগুলো সাজানো হলো, প্লেটে রাখা হলো, নাটবোর্ডগুলো সব প্যাক করে বেরোনো হলো। তো বেশ ভালোই হাইরানি হলো, বিশেষ করে হাঁটাহাঁটি 3-4 বার তো বেশ ভালোই হাঁটাহাঁটি হয়ে গেলো। ওইগুলো গুণা কতগুলো কাটিং হয়েছে সেগুলো গুনতে গুনতেই অনেকটা টাইম চলে গেলো। তো যাই হোক ডিউটি থেকে ফিরে রেস্ট করছিলাম আর কি। জাস্ট একটু আগে উঠলাম, উঠে বেরিয়ে স্নান টান করে ফ্রেশ হলাম। দেখি যাবো নিচেতে খাবো কিছু, খিদে পেয়েছে বেশ ভালোই। তো যাই কিছু খাই, তারপর দেখি রেস্ট করবো অথবা আইপিএল দেখবো। তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে গিয়ে দেখি বাবা ব্রেড চপ এনেছে, তো সেটারই একটা নিলাম। আর বেশ ভালোই বানিয়েছে দেখলাম ব্রেড চপটা। তো যাই হোক সেটা খেলাম প্রথমে, তারপরে নিলাম নিম ছেচকি। তো নিম ছেচকিতে আজকে একটু তেতো কম ছিল। তো আজকে নিম ছেচকিটা আলু আর বাঁধাকপি দিয়ে বানানো আর কি। তো যাই হোক সেটা খাওয়ার পর তারপর নিলাম মুড়ি। তো মুড়ির সাথে ছিল পেঁয়াজ কুচি আর শশা কুচি ছিল, আর ছিল একটা চপ। তো চপ মুড়ি খাওয়ার পর উপরে সেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম আর দেখছিলাম আইপিএল। তো প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, ঘুমও আসছিলো আর কি। তো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম ভাঙলো প্রায় 10:30টার সময়। তো 10:30টার সময় উঠে নিচেতে গেলাম ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, আর বাঁধাকপি আলুর তরকারি ছিল, আর এদিকে ছিল সজনের ডাঁটা দিয়ে ডাল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর কিছুক্ষণ আইপিএল দেখলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম।